গাইস, এটি হচ্ছে রিলে, আর এই রিলেটা হচ্ছে 12 ভোল্টের রিলে। তো এই রিলেটা আমরা এখন কাটবো যে ভিতরে কি কি পার্টস বা কি কি কম্পোনেন্ট থাকে। তো আমরা এটাকে কাটে নিলাম। রিলেটা কাটার পর এটাকে আমরা এখন খুলবো। রিলেটা খোলার সাথে সাথে যে চকচক জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের কোয়েল, যেটা তামার তার দিয়ে পেঁচিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। আর রিলের আউটপুট সাইডে এই দুইটা পিন হচ্ছে কোয়েলের, যেটা এই কোয়েলের সাথে কানেক্টেড করা আছে এই দুইটি পিন। যখন এই কোয়েলটাকে 12 ভোল্টেজের সাথে সংযুক্ত করব, তখন এই কোয়েলের ভিতর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে কারণে এই লোহাটাকে এভাবে এনওএনসি করবে। মূলত এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এভাবে অটো সুইচিং হয়। যখন আমরা এই কোয়েলটিকে ডিসি ভোল্টেজে সাপ্লাই দিব, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাগনেটটা কাজ হচ্ছে, যে কারণে এটা এনওএনসি হচ্ছে। তো মূলত এইভাবে রিলে এনওএনসি হয়ে থাকে। গাইস, এটি হচ্ছে রিলে, আর এই রিলেটা হচ্ছে 12 ভোল্টের রিলে। তো এই রিলেটা আমরা এখন কাটবো যে ভিতরে কি কি পার্টস বা কি কি কম্পোনেন্ট থাকে। তো আমরা এটাকে কাটে নিলাম। রিলেটা কাটার পর এটাকে আমরা এখন খুলবো। রিলেটা খোলার সাথে সাথে যে চকচক জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের কোয়েল, যেটা তামার তার দিয়ে পেঁচিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। আর রিলের আউটপুট সাইডে এই দুইটা পিন হচ্ছে কোয়েলের, যেটা এই কোয়েলের সাথে কানেক্টেড করা আছে এই দুইটি পিন। যখন এই কোয়েলটাকে 12 ভোল্টেজের সাথে সংযুক্ত করব, তখন এই কোয়েলের ভিতর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে কারণে এই লোহাটাকে এভাবে এনওএনসি করবে। মূলত এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এভাবে অটো সুইচিং হয়। যখন আমরা এই কোয়েলটিকে ডিসি ভোল্টেজে সাপ্লাই দিব, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাগনেটটা কাজ হচ্ছে, যে কারণে এটা এনওএনসি হচ্ছে। তো মূলত এইভাবে রিলে এনওএনসি হয়ে থাকে।